ব্যক্তি এক, কিন্তু নাগরিকত্ব আছে ভারত ও বাংলাদেশে। দু দেশেরই সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন তিনি। এমনই অভিযোগ উঠল সীমান্তের জলঙ্গির ঘোষপাড়ার বুলবুল আহমেদ মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রে তার নাম বুলবুল আহমেদ বকুল, এমনকি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থার সাংবাদিক হিসাবেও পরিচিতি তার। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো চাঞ্চল্য দেখা গিয়েছে জলঙ্গির সীমান্তে। নড়ে চড়ে বসেছে প্রশাসনের কর্তারা। যে বুলবুল আহমেদ ওরফে বকুল আহমেদ মণ্ডল, সে এখন বাংলাদেশি নাগরিক এবং 40 বছর আগেকার বাংলাদেশি নাগরিক। এবার এ জানার পরে আমাদের একটা হলো যে যদি তাই হয় আমাদেরকে একটু দেখতে হয়। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম। এদের তো ইন্ডিয়ান আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সবই রয়েছে, জমি রয়েছে, বাড়ি রয়েছে। তারপরে বকুল আহমেদ মণ্ডল, সে তো ইন্ডিয়ান নাগরিক আমরা জানতাম, কিন্তু হঠাৎ করে জানলাম যে সে ইন্ডিয়ান নাগরিক নয়, সে বাংলাদেশি নাগরিক। কিন্তু তার এখানকার সমস্ত রেশন কার্ড বা আধার কার্ড, ভোটার কার্ড সবকিছুই অ্যাক্টিভ রয়েছে। আমরা নেটে সার্চ করে দেখলাম সবকিছুই অ্যাক্টিভ। ও বাংলাদেশের নাগরিক। ওখান থেকেই আমি তার এনআইডি কার্ড, যেটা বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ কাগজের একটা, সেটা পাই এবং সেখানে দেখলাম যে সেখানে লেখা আছে বুলবুল আহমেদ বকুল, বার্থ অফ প্যালেস, কুষ্টিয়া, পিতা খাদিমুল হক, মাতা নসিয়া বেগম। এখানে এটাই প্রমাণ করে যে সে বাংলাদেশেরও নাগরিক, ইন্ডিয়ানেরও নাগরিক। তবে এখানেই শেষ নয়। বিষয়টি নিয়ে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ জানিয়েছেন দু দেশের প্রশাসনিক উচ্চ মহলের কর্তাদের কাছে এবং যাবতীয় নথি দিয়েই তিনি ওই অভিযোগ করেছেন। তবে অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন বুলবুলের বাবা খাদিমুল হক। চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি। না, এখানে বকুল আহমেদ মণ্ডল, বুলবুল না। বাংলাদেশে কি আছে আমি বলতে পারবো না। আমার ছেলে এখানে যখন সব কিছু আছে এখানকার নাগরিক, আর সে কি ওখানে নাগরিক হয়েছে কি না হয়েছে তা তো বলতে পারবো না। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনার ছেলের? সেরকম যোগাযোগ, এইসব ধরনের যোগাযোগ। আপনার একটাই ছেলে নাকি? একই ছেলে। হ্যাঁ, 2-4 বছর অন্তর আসে। দুজন। তারা কি বৈধভাবে আসে না অবৈধভাবে আসে? না, বৈধভাবে আসে। পাসপোর্টে আসে? পাসপোর্টে। পাসপোর্টটা কোথাকার, বাংলাদেশের না ইন্ডিয়ান? পাসপোর্টটা বাংলাদেশি। তার বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে? ও একটা কোম্পানির চাকরি মাকরি করে। কতদিন ধরে? অনেক দিন ধরেই করে। আচ্ছা, এখানে একটা আমাদের একটা কাছে প্রুফও আছে। আপনার ছেলে বাংলাদেশের জার্নালিস্ট, মানে সাংবাদিকতাও করে। না, এইগুলোর সব মিথ্যা। এই আইডেন্টি কার্ড আমাদের কাছে আছে প্রমাণ। তো এটা কি বলছেন? সাংবাদিক না, ওটা হলো আলাদা মিথ্যা কথা। আবার একটা ট্রেড লাইসেন্স আছে যেটা নিজে ব্যবসা করে। হ্যাঁ, ওই ট্রেড লাইসেন্স পাওয়া গিয়েছে। ইনপোর্ট এক্সপোর্টে। হ্যাঁ। তারা যখন ভারতে ভোট হয় তখন সেখানে ভোট দিতে আসে? এর আগে আসতো, সময় পেলে আসে, সময় না পেলে আসে। গত বছর ভোট দিয়েছে? না। তাই না? বাংলাদেশে যখন ভোট হয় তাহলে বাংলাদেশে ভোট দেয় না। ও কোথায় ভোট দেয় তাহলে? ভোটটা কোথায় দেয়? ভোটটা এখানেই দেয়। এরা দেয়? সময় পেলে এসে দেয়, আর না হলে দেয় না। আর বাংলাদেশের যে পুরো ডকুমেন্টস বাংলাদেশের আছে সেই বিষয়ে তাহলে কি বলবেন? তাহলে নাগরিকত্ব থাকলে তো আমি সেটাও জানি না। আপনি বলছেন যে পাসপোর্ট ওখানকার, তার মানে নাগরিকত্ব ওখানে আছে। হ্যাঁ, তাহলে আপনি বলছেন যে ভোট এখানে মাঝে মাঝে এসে যায়, তাহলে তো এখানকারও নাগরিক তাহলে হচ্ছে। তাহলে একই ব্যক্তি দুই দেশের নাগরিক না, তা হয় না। কিন্তু ওর ভোট মেলা দিন দেয়নি, মানে ওর কাটি দিয়েছে, ওই ভোটের ছবির ওই লিস্টে নামটা কাটিয়ে। বর্তমানে দেখতে পাচ্ছি আধার কার্ডও অ্যাক্টিভ আছে, রেশন কার্ডও আছে। রেশন কার্ডও আপনারা তুলেন আপনার ছেলের নামে? কিছুদিন আগে আপনারা এই রেশন কার্ড দিয়ে আপনারা রেশনও তুলেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এই বিষয়ে কি বলবেন? এখনো আছে, ওর দরকার হয় বাতিল করে দেবো। আসলে পারা গেল বলতে, ওনার এখানে যে বাড়ি আছে, এই বাড়িতে মাঝে মাঝেই অপরিচিত ব্যক্তি, যাদেরকে আমরা এলাকায় কোনোদিন দেখিনি, এর আগে কোনোদিন দেখিনি, কোনোদিন সামনেও পড়িনি, আর যে ব্যক্তি ওর বাড়িতে একবার আসে তাকে দ্বিতীয়বার আর দেখতে পাই না, আবার নতুন ব্যক্তি আসে, মাঝে মধ্যে এরকম আসে। এটা নিয়ে আমরা সন্দেহ করি এবং ওকে ফলো রাখি যে এরা কারা বা কোথা থেকে আসে বা কি এদের পরিচয়। ওখান থেকে আমরা তদন্ত করতে গিয়ে জানতে পাই যে এই অবস্থা, যে দুই দেশের নাগরিকত্ব নিয়ে বসে আছে। হ্যাঁ, ওটা দেখতে গিয়ে এই খোঁজটা পাই আমরা। বৈধ কাগজ দেখিয়ে। কিন্তু এরা কি কখনো চোরা কারবারি বা বড় কোনো ব্যবসায়ের
ক্ষেত্রে বা কোনো সরকারের সাথে যুক্ত আছে বলে মনে হচ্ছে? সেটা তো আমি বলতে পারছি না, কারণ সেটা সম্পূর্ণ আমার মনে হয় সরকারের তদন্ত করা উচিত। হতে পারে, এটা হতেও পারে, সম্ভাবনা থাকতে পারে, কারণ একজন নিজেকে বাংলাদেশের জার্নালিস্ট বলে দাবি করছে, ইন্ডিয়ান নাগরিকও দাবি করছে, হতে পুলিশ পারে। প্রশাসন সবার চোখে ধুলো দিয়ে কাজটা হচ্ছে বলে মনে একদম হচ্ছে। একদম, এটা তো সম্পূর্ণভাবে সরকারের চোখে ধুলো দিয়ে হচ্ছে, কারণ লিগালি তো একটা মানুষ দুই দেশের নাগরিকত্ব ওইভাবে রাখতে পারে না।